এতিম সন্তান রাস্তার কিনারায় বসে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বাবা তুমি কেন কান্না করো? এতিম সন্তানটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন, আমার বন্ধু বান্ধবরা কত নতুন জামা গায়ে দিয়েছে, আনন্দ করতেছে। আমার বাবা বড় বড় গরিব, আমার নতুন জামা নাই, নতুন জুতাও নাই। আমার বাবা যদি ধনী হইতো, আমারও আজকে ঈদের দিন নতুন জামা হইতো। আমার বাবা কিছুই নাই, আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় এতিম, চির এতিম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সন্তান, তোমার মা নাই, তোমার বাবা নাই, তুমি বড় এতিম, মনে কষ্ট নিও না। আজকে থেকে যদি আমি মুহাম্মদ তোমার বাবা হই, আমার স্ত্রীগণ যদি তোমার মা হয়, তোমার কি একটু ভালো লাগবে নাকি? এবার সন্তানটা মুস্কি হাসি দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু ভালো লাগবে এমন নয়, আমার জীবন বড় ধন্য হয়ে যাবে। এবার আল্লাহর নবী সন্তানটাকে বাড়িতে নিয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, এই এতিম সন্তানটারে গোসল করাইয়া নতুন কাপড় পরানোর ব্যবস্থা করো। এবার নতুন কাপড় পরাইয়া ওই সন্তানটাকে আল্লাহর নবী নামাজে নিয়ে যান। সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলেন, আল্লাহর নবী নিজের কাছে একটা জায়নামাজ বিছায়া সন্তানকে বসায়া কাছে বসায়া রাখেন। আর সাহাবায়ে কেরামকে ডাক দেয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, এই সন্তানের জন্য এই জায়নামাজটা আমার নিকটে, এই জায়নামাজটা কেউ সরায়ও না। এই সন্তানটা বড় এতিম, মা নাই, বাবাও নাই। আজকে থেকে আমি নবী এই সন্তানের বাবা, আমার স্ত্রীগণ এই সন্তানের মা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এতিম সন্তান, দুস্থ গরিব মিসকিন যারা আছে, তাদেরকে অনেক সময় ঘাড় ধাক্কা দিয়ে ধমক দিয়ে তাড়ায়া দেয়। না না, আল্লাহ বেজার হয়ে যান। এজন্য আমরা আজ থেকে জাহান্নামীরা কিন্তু এই ছোট্ট এই কাজের কারণে জাহান্নামী হয়ে যাবে। কথাটা বানানো নয়, কোরআন থেকে সূরাতুল মুদ্দাসসির 39 নম্বর আয়াত রে বাবা। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এতিম মিসকিনদের গালি দেওয়া যাবে না, খারাপ মনে কথা বলা যাবে না, হাসি মুখে কথা বলতে হবে। এতিম দুস্থ গরিবদের সাহায্য করলে খুশি হয়ে যান কে?